আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না বললেন হাসনাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী শক্তি, ভারতের এজেন্ট। তাদের ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। এরপর জানাবো, ধামরাই যুবলীগের নেতা মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা কামরুল ইসলাম ৪৩ নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ভোরে উপজেলার পূর্ব পেরিরচর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্যের জেরে ফের কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। এবারে জানাবো, পিরোজপুরের সাবেক মন্ত্রী ও নেতাদের বাড়ি ঘরে আগুন। পিরোজপুরে নাজিরপুরে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শমা রেজাউল করিমের উপজেলা সদরের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এর পরপরই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের বাড়িতেও ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। এদিকে পরীক্ষা দিতে গিয়ে নিষিদ্ধ সংগঠনের আহ্বায়ক গণপিটুনির শিকার। কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান সুমনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। এবং সর্বশেষ জানাবো, আমিরাতে ক্ষমা পাওয়া সেই প্রবাসীদের আলটিমেটাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পেয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে তাদের সাজা স্থগিত করে দেশটি। এখন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন। তা না হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন তারা। নিজেদের ক্ষতিগ্রস্ত দাবি করে এই আলটিমেটাম দিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, হাসনাত আবদুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি ফ্যাসিবাদী শক্তি, তাদের ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আর শুক্রবার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসব মন্তব্য করেছেন তিনি বলেছেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই, এখনও হুমকি ধামকি অব্যাহত আছে। এ সময় হাসনাত আবদুল্লাহ কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ৩২ নম্বরের বাড়ি ৫ই আগস্ট ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তী সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। এ সময় তিনি বলেছেন, ৫ই আগস্টের পর সবচেয়ে স্বাধীনতা ভোগ করেছে আওয়ামী লীগ। তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকির ধামকির স্বাধীনতা উপভোগ করছে। তিনি আর বলেন, পরবর্তী বাংলাদেশটা আমাদের, আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের। এ সময় তিনি সচিব আমলাদের প্রতি ক্ষোভ ছেড়ে বলেছেন, আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন, আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজেদের মধ্যে ধারণ করুন। আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে আপনারা ধানমন্ডির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক এভাবেই আপনাদেরও অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। হাসনাত বলেছেন, জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন। আমি খুব চাইব ধানমন্ডি ৩২-এর পরিণতি যেন সচিবালয় না হয়, এটা খুব করে চাইব, মন থেকে চাইব। কোনো এক সময়, হয়তো এই বছরই না হোক, ১০ বছর পর হোক বা ১৫ বছর ২০ বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো আর না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।
ধামরাই যুবলীগের নেতা মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা কামরুল ইসলাম ৪৩কে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরিচর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। গ্রেপ্তার কামরুল ইসলাম ধামরাই উপজেলার ছোট চন্ডাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে। কামরুল গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজাহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায় কামরুল ইসলাম ঢাকার ধামরাইল উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ই আগস্ট সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র আফিফুল ইসলাম সাদ হত্যার এজাহারভুক্ত আসামি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, ফের কূটনৈতিক উত্তেজনা ঢাকা দিল্লির। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে ফের কূটনৈতিক উত্তেজনা শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানি অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ। শুক্রবার ৭ই জানুয়ারি ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধ এর ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেয়, সেজন্য ঢাকার ভারতীয় হাইকমিশন এর ভারপ্রাপ্ত কমিশনার পবন বাধিকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতে ঢাকা নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত বছরের ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সম্প্রতি ফেসবুক লাইভে তিনি বক্তব্য দেন। আর এটিকে কেন্দ্র করে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনের কাছে দেয়া প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে। হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য, বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলেও উল্লেখ করা হয়েছে এতে। পিরোজপুরের সাবেক মন্ত্রী ও নেতাদের বাড়িঘরে আগুন। পিরোজপুরের নাজিরপুর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট সমা রেজাউল করিমের উপজেলা সদরের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর পরই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের বাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালে আগুন দেওয়া হয় মন্ত্রী রেজাউল করিমের ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম শাহিনের নাজিরপুরের বাড়িও। একই সময় নাজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমানের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এসব কাজে অংশগ্রহণ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা উপজেলা সদরে একত্র হয়। এরপর মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের বাড়িসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এস.এম. বায়েজিদ হোসেনের পিরোজপুর পৌর শহরের বাইপাস সড়কের বাড়িতে প্রথমে লুটপাট ও ভাঙচুর করে পরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ ও ৬ আগস্ট এসব বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। গত ৫ই আগস্টের পর থেকে রেজাউল করিম আত্মগোপনে রয়েছেন।